আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 গত পর্বে 10 থেকে 13 পর্যন্ত করছি। এই পর্বে আমরা 14 থেকে শুরু করব। 14 নম্বর, কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। 14 নম্বর, তাহলে ধরি ভগ্নাংশটি x/y, যেখানে y প্রথম শর্ত বলছে কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে লব 5 যোগ করলে কত হয়? 2 বা +5 2y বা x - 2y হচ্ছে -5। আমরা এটাকে 1 নং সমীকরণ করলাম। এরপর দ্বিতীয় শর্ত বলছে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। দ্বিতীয় শর্ত মধ্যে y - 1 ইকুয়াল 1 বা এদিকে গুণ করব আর এদিকে গুণ করব। x ইকুয়াল y - 1 বা x - y ইকুয়াল -1। এটাকে আমরা 2 নং সমীকরণ। এখন দেখো 1 নং 2 নং, 1 নং এবং 2 নং। তাহলে আমরা যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে x চলে যাবে, অপনয়ন পদ্ধতি x চলে যাবে। আর যদি y কে বাদ দিতে চাই তাহলে 1 নং কে 1 দ্বারা এবং 2 নং কে 2 দ্বারা গুণ করে যোগ করি, বিয়োগ করি। তাহলে আমরা কি লিখব? 1 নং 2 নং কে 1 দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে 1 নং কে গুণ 1 দ্বারা গুণ করব, 2 নং কেও 1 দ্বারা গুণ করব। 1 নং কত পাইছি? x - 2y - 5 x - y - 1 বিয়োগ করতে বলছি। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, মানে x আর x বাদ যায়। 2y থেকে y বাদ দিলে -y ইকুয়াল হচ্ছে -4। অতএব y ইকুয়াল হচ্ছে, উভয় পাশে মাইনাস থাকলে সেটা বাদ দিতে হবে। তাহলে y এর মান 2 নং সমীকরণে বসে। 2 নং সমীকরণ কি আছে? x - y ইকুয়াল হচ্ছে -1, x - 4 হচ্ছে -1, x ইকুয়াল -1 প্লাস 4 x ইকুয়াল। এখন দেখো x এবং y এর মান আমরা যেহেতু পাইছি তুমি লিখে দিও যে নির্ণয় ভগ্নাংশটি x/y ইকুয়াল হচ্ছে 3/4। এটাই হচ্ছে आंसर। এরপর আমরা 15 নম্বর অঙ্ক কি বলছে? কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব ছোট হর বড়। ধরি প্রকৃত ভগ্নাংশটি x/y, যেখানে y greater than x।
প্রথম শর্তে কি বলছে? প্রথম শর্ত মতে এই দুটার যোগফল y প্লাস x এর যোগফল হচ্ছে, দ্বিতীয় শর্তে কি বলছে? y মাইনাস x ইকুয়াল হচ্ছে 8। তাহলে এক ও 2 যোগ করে পারি। আমরা গুণ করে যোগ করি, দ্বারা গুণ করে যোগ করি, তার মানে এখানে y প্লাস x ইকুয়াল হচ্ছে 4, y মাইনাস x প্লাস, যোগ করতে বলছি মানে এইটা এটা কাটা যায়, আমরা বাদ দিতে পারি এভাবে 2y বা y 2 অর্থাৎ y সমান 0। এখন দেখো y এর মান তুমি এক নং সমীকরণে বসাও, y এর মান এক নং সমীকরণে বসাও, এক নং সমীকরণে বসাই। কি বসাবো? y এর পরিবর্তে আমরা এখানে y প্লাস x আমরা এই পাশে লিখি, বা y এর পরিবর্তে 11 প্লাস x 14 বা x ইকুয়াল 14 মাইনাস 11 x ইকুয়াল 3। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ, আচ্ছা ভগ্নাংশটি x বাই y ইকুয়াল হচ্ছে 3 বাই 11 এর আছে। সরল নম্বর কি বলছে? দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10 এবং বিয়োগফল 4, সংখ্যাটি নির্ণয় করো। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10 এবং বিয়োগফল 4। আমরা লিখছি, মনে করি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y, অর্থাৎ সংখ্যাটি হবে x 10y। এখানে দুটো শর্ত আছে। প্রথম শর্ত মতে x প্লাস y ইকুয়াল 10। দ্বিতীয় শর্ত কি বলছে? দ্বিতীয় শর্ত মতে x মাইনাস y 4। দুইটা শর্ত, একটা হচ্ছে সংখ্যাটার যোগফল, অঙ্ক দুটির যোগফল 10, আর একটা হচ্ছে বিয়োগফল 4। তাহলে আমরা যদি লিখি প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত যেহেতু আছে, আমরা এটা লিখছি 1 নং 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে যোগ করো x প্লাস y 10 x মাইনাস y 4। কি হবে তোমার? যোগ করলে y বাদ যায়, এইটা একটা বাদ যায়, থাকে 2x বা x ইকুয়াল 14/2, x ইকুয়াল হচ্ছে 7। x এর মান হচ্ছে 7, তুমি x এর মানটা এক নং সমীকরণে, x এর মান এক নং সমীকরণে বসাই। x এর মান এক নং সমীকরণে বসাই, আমরা এই পাশে লিখে দেই x এর মান x প্লাস y 10, বা x এর পরিবর্তে আমরা কত লিখব? 7 প্লাস y ইকুয়াল হচ্ছে 10, বা 10, এই 7 এর পাশে গেলে মাইনাস হবে, y ইকুয়াল হচ্ছে 3। দেখো x এর মান এবং y এর মান পাই না, x এবং y এর মান যদি আমরা পাই তাহলে সংখ্যাটি কত হবে? অর্থাৎ সংখ্যাটি x প্লাস 10y
আমরা এখন মানগুলো বসাই। x এর মান হচ্ছে 7 প্লাস 10 3 7 প্লাস 37 এই সংখ্যাটি হতে পারে 37 অথবা এই দুটোর যোগফল 10 বিয়োগফল 4। এখন দেখো এই সংখ্যাটি আরেকটা জিনিস হতে পারে, যদি এর স্থান পরিবর্তন করে এই হতে পারে না যে 3 এর সামনে আসলো 4 পিছিয়ে গেল। আবার আবার সংখ্যাটি 10x প্লাস হচ্ছে y 10x প্লাস y। আর আমরা x এবং y এর মান দেখো আগে পেয়েছি। x এর মান x ও y এর মান বসিয়ে পাই, x ও y এর মান বসিয়ে পাই, তাহলে কি পাই 10x প্লাস y 10 হচ্ছে 7 প্লাস 3 অতএব সংখ্যাটি নির্ণয়ের সংখ্যাটি 73 অথবা 37 এই দুইটা একটা হবে, যে কোনো একটা হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে। এরপরে 17 নম্বরে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, দেওয়া নাই, কিন্তু বলা আছে যে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ থেকে 25 মিটার বেশি এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা লিখছি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হবে x এর সাথে 25 যোগ, তার পরিসীমা প্রশ্নের মধ্যে পরিসীমা সমান পরিসীমা 2 পরিসীমা দেওয়া আছে 150। বা আমরা জানি পরিসীমার সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ 150। এখন 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব, এটা ওই পাশে নিয়ে দিলে 2x প্লাস 150 বাই 2x ইকুয়াল হচ্ছে 150 কে 2 দ্বারা ভাগ করলে 75 বিয়োগ x সমান 50, x সমান হচ্ছে 25। অতএব আমরা প্রস্থ পাইলাম কত 25 মিটার। প্রস্থ x সমান 25 মিটার এবং দৈর্ঘ্য x প্লাস 25 50 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার।